কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা কিন্তু আরেকটি কোপা আমেরিকার ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। রাত পোহালে আগামীকাল খেলা, সেখানে কলম্বিয়ার সাথে অংশগ্রহণ করবে আর্জেন্টিনা। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানেই, আর্জেন্টিনা যদি ফাইনাল খেলেও তাদের যে তাদের যে মানে প্রতিদ্বন্দ্বী তাদের যে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হলদিয়া পাখিরা কিন্তু এবারও তারা মঞ্চে থাকবে, এবারও তারা মাঠে থাকবে। তারা কিন্তু মাঠে প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে তারা মাঠে থাকবে। কারণ ষাটটা রেফরি, যারা টিভি রেফরি মানে সব কিছু মিলিয়ে যারা 7টা রেফরির মধ্যে 7টার মধ্যে 5টাই কিন্তু ব্রাজিলের, দুইটা মনে হয় অন্য দেশের, 5টাই ব্রাজিলের। আর একটা কথা জেনে রাখা ভালো, যে রেফরিটা আজকে মানে এই খেলাটা পরিচালনা করবে সেই রেফরি এর আগেও 2014 সালের বিশ্বকাপে রেফরি ম্যাচ পরিচালনা করেছিল, সেই জায়গায় জিতেছিল। এই কারণ আরেকটি তথ্য জেনে রাখা ভালো যে এই রেফরি যতগুলো ম্যাচ পরিচালনা করেছে আর্জেন্টিনার বিপক্ষে, মানে আর্জেন্টিনার ম্যাচ যতগুলো পরিচালনা করেছে প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনা জিতছে। এবং এই রেফরি কলম্বিয়ার যতগুলো ম্যাচ পরিচালনা করেছে প্রত্যেকটা ম্যাচ কলম্বিয়া হারছে। তার মানে এখান থেকে বলাই যায় যে আর্জেন্টিনার জন্য একটা গুড নিউজ। আর যারা ব্রাজিলের যারা ফ্যান আছে, ব্রাজিলের যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারাও কিন্তু আজকে মাঠে থাকবে। তারা কলম্বিয়ার হোক, কারণ তারাও তো হলুদ জার্সি পরে খেলবে। তাদের পরতেও কিন্তু তারা থাকবে, সবসময় মাঠে থাকবে, যে তারা কিন্তু সাপোর্ট করবে। আমাদেরও ভাবতে হবে যে না, তারা মাঠে আসে, কারণ আমরা তো চাই যে তাদের সাথে নিয়েই আমরা খেলতে চাইছিলাম, কিন্তু তারা ভাগ্যক্রমে তারা আউট হয়ে গেছে। তাদের জন্য সমবেদনা তো থাকবে, কিন্তু আমরা তাদেরকে নিয়েই মাঠে খেলবো এবং আমরা তাদেরকে দেখিয়ে দিব যে না, আমরাও পারি। এটা যেহেতু আর্জেন্টিনার ডিমারিয়ার শেষ ম্যাচ, তাদের ডিমারিয়াকে স্মরণ রাখবে সারা বিশ্ব, সারা পৃথিবী ডিমারিয়াকে স্মরণ রাখবে। যে ডিমারিয়ার যারা ভক্ত, আমরা যারা আর্জেন্টিনা ফ্যান আছি, তারা সবাই চাইবো ডিমারিয়াকে সারা জীবন ডিমারিয়াকে স্মরণ রাখতে, মেসিকেও স্মরণ রাখতে। কারণ আমরাই চাই এই বিশ্বকাপ, গত যে 22-এর বিশ্বকাপে যে আর্জেন্টিনার জয়টার দরকার ছিল। কারণ সবাই আমাদেরকে একটা কথাই বলতো, তোমাদের সব আছে কিন্তু কোনো বিশ্বকাপ থলিতে কোনো শিরোপা নাই। কিন্তু মেসি সব কিছুর ঊর্ধ্বে, কারণ সে কোপা আমেরিকা জিতেছে, ফিনালিসিমা জিতেছে, বিশ্বকাপ জিতেছে, আবার কোপা আমেরিকা আগামীকাল মাঠে গড়াবে, সেটাও জিতবে। আমরা চাই, যারা আর্জেন্টিনা ফ্যান আছি, আমরা চাই যে এই জয় দিয়েই ডিমারিয়া এবং মেসিরে আমরা বিদায় সংবর্ধনা জানাবো। আর সাথে সাথে আর একটা কথা জেনে রাখি, সেটা হচ্ছে কলম্বিয়াও কিন্তু কোনো অংশে খারাপ দল নয়, কলম্বিয়াও ভালো দল, সে কথা আমরা স্বীকার করি। কারণ ভালো দল না হলে তারা কিন্তু ফাইনাল বরাবর আসতে পারতো না, ফাইনালে তারা আসতে পারতো না। কলম্বিয়া অনেক ভালো দল, কলম্বিয়াকেও অনেকটা সাপোর্টিভ আছে, যেহেতু তারা যাদের শুভাকাঙ্ক্ষী আছে, হলুদিয়া পাখিরা তাদের শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা সাপোর্ট করবে। আমরা চাই এই ফাইনালটা জিতে আমরা যেন খুব ভালোভাবে ডিমারিয়া মেসিকে সংবর্ধনা দিতে পারি, যে বিদায় একটা সংবর্ধনা, জেতার মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ রাখতে চাই এবং আমরা দেখা দিতে চাই একে 2বার আমরা কোপা আমেরিকা এবং একটি বিশ্বকাপ আমরা অর্জন করেছি। আমরা বাপদাদার গল্প আমরা শোনাচ্ছি না, বাপদাদার আমলে কি হয়েছে, 5টা স্টার, 5টা বিশ্বকাপ, সেই গল্প আমরা শোনাচ্ছি না। আমরা আমাদের চোখে দেখা কার্যকে আমরা বিশ্বাস করব। তাই সবাইকে বলবো, লাভ ইউ আর্জেন্টিনা, লাভ ইউ আর্জেন্টিনার সাপোর্টার। বাংলাদেশ থেকে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করব, সারা বিশ্বের মানুষ আর্জেন্টিনাকে সাপোর্ট করবে। দেখা হবে আগামীকাল, দেখা হবে ভাই তোমাদের সাথেও, হলুদিয়া পাখিদের সাথেও দেখা হচ্ছে। তাহলে গুড বাই, ভালো থাকবেন সব, লাভ ইউ।